টিফিন শেষ করবে কিন্তু। গো 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 গো। ওকে, টিফিন শেষ করবা। ওকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো চলো আজকে তোমাদের দেখাবো আমি সকালে ঘুম থেকে উঠে কি কি যুদ্ধ করি। সকালে ঘুম থেকে উঠে মানিশাকে ফার্স্টে টিভি রুমে নিয়ে আসি আর টিভিটা অন করে দিই। আমি চাই ও টিভি দেখতে দেখতে ওর ঘুমটা একটু ভাঙ। দেন আমি চলে যাই ওয়াশরুমে যে আমি ফ্রেশ হতে শুরু করে দিই। ভেবেছিলাম আমার পড়াশোনা শেষ, এখন খাবো, ঘুমাবো আর টিভি দেখবো, ঘুরবো ফিরবো, কিন্তু না গাইস, নতুন করে আমি আবার স্কুলে ভর্তি হয়ে গেছি। সকাল সেই 6:30টায় আমার ঘুম থেকে উঠতে হয় এখন প্রতিদিন। রাত্রে ঘুমাই বা না ঘুমাই, মানিশাকে 11টার মধ্যে ঘুম পাড়াই দেই। আমি সারা রাত জেগে থাকি, রাত জাগা পাখির মতন, আমার ঘুম আসে না, কিন্তু সকাল 6:30টার মধ্যে আমার ঘুম থেকে উঠতে হয়। তো তোমরা ইতিমধ্যে দেখতেই পারছো আমি ফার্স্টে ফেসটা ওয়াশ করে একটা সিরাম দিয়ে দিলাম। দেন আমি এখন ময়েশ্চারাইজার ক্রিম দিচ্ছি। এই ক্রিমটা শুকানোর পরে 5 মিনিট পরে দেন আমি সানস্ক্রিন ইউজ করব। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এখন চলে যাব মানিশার কাছে। যে দেখি মানিশা টিভি দেখতেছে আর মানিশার সব ড্রেস আমি রেডি করে রাখছি। মানিশাকে জিজ্ঞাসা করলাম কি খাবে, ও বলল আমি ডিম পোস্ট খাবো। দেন আমি মানিশার ডিম পোস্টটা করে আমি ঠান্ডা হতে দিলাম। আর ওর টিফিন কি দেবো সেটা ভাবতেছিলাম। মেয়েকে আমি যেই টিফিন দেই না কেন সব টিফিন ফিরে আসে, আর ও অনেক টাইম এখন ক্লাস করে, তার জন্য 3-4 রকমের টিফিন দিতে হয়, অল্প অল্প করে, যেন ও যেটা ভালো লাগে সেটা খায়। তো আজকে আমি ওর টিফিন দিয়ে দিছিলাম একটা ডিম সিদ্ধ, এখানে কিছু ফ্রুটস, যেরকম মানিশার এই 3টা ফ্রুটসই খুবই পছন্দ। সো সাথে আমি কিছু নাট আর ওরিও 2টা বিস্কিট দিয়ে দিলাম। মানিশাকে দেখাচ্ছে আর বলতেছি সব টিফিন শেষ করবে। ও বললো ওকে ওকে। আর কি বলবো, এইখানে সকাল থেকে শুরু হয়ে গেছে রাকিব অন্তরা। আমার ছেলেটাও সারাক্ষণ ওর হাতে রিমোট থাকবে আর রাকিবের অন্তরার ভিডিও দেখবে। দেন আমি মানিশাকে ব্রাশ করালাম, মুখ ধোয়ালাম। দেন আমি ওর ডিম পোস্ট খাওয়াই দিচ্ছিলাম আর সাথে সাথে ওকে রেডি করাচ্ছিলাম, কারণ আমার স্কুলে লেট করে পৌঁছানো একদমই পছন্দ না। যখন আমি স্কুল কলেজ লাইফ শেষ করছি কখনই আমি লেট করিনি, ইভেন আমি কোনো অ্যাবসেন্টও করিনি। বাট হ্যাঁ, আমি আদার্স কোথাও গেলে সেগুলো তো আমার লেট হয়, আস্তে ধীরে বাচ্চাদের নিয়ে রেডি হই তার জন্য, বিকজ আই নো এগুলো তো কোনো প্রবলেম নাই লেট হলে। সো দেখো আমি ইতিমধ্যে রেডি হয়ে চলে আসলাম। জাস্ট আমি ড্রেসটা চেঞ্জ করছি আর হালকা করে একটু লিপস্টিক দিছি, এটাই ছিল আমার রেডি। সো মানিশাকে নিয়ে বের হয়ে যাচ্ছি। অলমোস্ট আজকে আমার 5 মিনিট দেরি হয়ে গেল। মানিশার ক্লাস শুরু হয় 8টা থেকে, আমি সবসময় 15 মিনিট হাতে নিয়ে বের হই। তো আমি আজকে বের হয়ে গেছি 8টা বাজা 10 মিনিট আগে। মানিশার খুবই মন খারাপ ছিল, কারণ ও বারবার বলতেছিল মা আমার ঘুম পাচ্ছে, কবে স্কুল বন্ধ দিবে, আমার ভালো লাগতেছে না স্কুলে যেতে। মানিশা তো ফ্রাইডে স্যাটারডে ওয়েট করতেছে গাইস। আর প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠি, কারণ মানিশা কারো হাতে রেডি হবে না, কারো হাতে খাবে না। সো কষ্ট করে আমারই উঠতে হয়, কিছু করার নাই। মেয়েকে তো না, আমি মেয়ের সাথে স্কুলে ভর্তি হয়ে গেছি। এদিকে মানিশা কান্না করতেছে আর বলতেছে তুমি আজকে স্কুলে যাও, তুমি ক্লাস করো, আমি যাবো না। মানিশাকে বুঝাচ্ছিলাম মা এটাই তো লাইফ, পড়াশোনা ছাড়া কিছুই নাই জীবনে, পড়াশোনা করতেই হবে। যাই হোক, এটাই মেয়ে মানুষের জীবন। আর সত্যি কথা বলতে এই লাইফটা আমি এখন খুব এনজয় করতেছি। আমি একটা সাংসারিক মেয়ে হয়েছি, বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, রান্না বান্না নিয়ে, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, একটা সন্তান বড় করার পিছনে তার মায়ের বাবার দুজনেই অনেক অবদান থাকে। বাবার থাকে বাহিরে অবদান, মায়ের থাকে বাসার ভিতরে, কারণ বাবা ইনকাম করে টাকা না দিলে তো ভালো ভালো স্কুলে ভালো খাবার ভালো পড়া তো যায় না। আর বাসায় মা যদি ভালোভাবে বাচ্চা টেক কেয়ার না করে, সে বাচ্চাও অযত্নে থাকলে বাচ্চা অসুস্থ থাকে, মানে সবকিছু মিলে বাবা মা দুজনেরই অবদান অনেক থাকে। তো ইতিমধ্যে তোমরা দেখতেই পারছো আমি মানিশা স্কুলে চলে আসছি। আর হ্যাঁ, মানিশাকে নতুন স্কুলে ভর্তি করছি, সবাই জানো, এর আগে আমি একটা ব্লগে বলছি, তারপর আবার বলতেছি। মানিশার স্কুলের নাম গ্ল্যান্ডিস ইন্টারন্যাশনাল স্কুল। সবাই আমার মানিশার জন্য দোয়া করো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরে এই 1.5 ঘন্টা আমি এরকম যুদ্ধ করি, তো আমি ফিল করি আমি 1971 সালে যুদ্ধ করছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ। বাই বাই, টাটা, টেক কেয়ার।